সন্ধ্যায় চায়ের সাথে চটপটা নতুন কিছু খেতে মন করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। রেসিপিটি কিন্তু ছোটোর থেকে বড় সবারই খুব পছন্দ হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা চটপটা রেসিপি যে হয় আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এটা খাওয়ার জন্য বাইরের কোনো চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন হবে না, সব এটার মধ্যেই দেওয়া আছে, যার জন্য এটার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি। রেসিপিটি বানানোর জন্য 1 কাপ পাতলা চিড়া নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মোটা চিড়া দিয়েও এটা বানাতে পারবেন। মোটা চিড়াটা খালি ভিজতে একটু সময় লাগবে, আর পাতলা চিড়াটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। চিড়াগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে লাগবে। ধুয়ে তারপর জল থেকে উঠিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখলেই কিন্তু চিড়াটা ফুলে উঠবে, কারণ এটা পাতলা চিড়া, খুব একটা সময় লাগবে না। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। 5 মিনিট পর চিড়াগুলো ফুলে একদম ঝরঝরা হয়ে গেছে। চিড়াগুলোকে এখন মিক্সিং জারে নিয়ে নিলাম। সঙ্গে আধা কাপ ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন এটা ঢেলে বাটিতে নিয়ে নিলাম। সঙ্গে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিলে চিড়াটার মধ্যে যে জল ভাবটা আছে, জল ভাবটা সোপ করে নেবে। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সুজিটাও সেট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সুজিটা অনেকটাই সেট হয়ে গেছে, এখনও কিন্তু একটু আঠা আঠা ভাব আছে। তার জন্য লাগলে আমি পরে সুজি মেশাবো। সব কিছু মেশানোর পরেও যদি প্রয়োজন পড়ে তাহলে সুজি মেশাবেন, না হলে এরকমই রাখবেন। 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা দিলে আর আঠা আঠা ভাবটাও কম লাগবে। তারপর 1 চামচ লঙ্কা কুচি দিয়ে দিলাম, এখানে 2টো লঙ্কা কুচি আছে। আর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আর 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল খেতে ইচ্ছে না করলে আপনারা গোলমরিচের গুঁড়োটা বা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরও যদি হাতের মধ্যে লেগে যাচ্ছে, আঠা আঠা ভাব একটা বেশি থাকে, তাহলে একটু সুজি মেশাবেন। এই সময় আমি দেখলাম একটু আঠা আঠা ভাবটা বেশি আছে, তার জন্য আর একটু সুজি মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটু আঠা আঠা ভাব যেটা থাকে, হাতে তেল মেখে বানালে তাহলে এই আঠা আঠা ভাবটাও চলে যাবে। হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে নিয়ে হাতে চাপা দিয়ে তারপর আঙ্গুল দিয়ে একটু মিডিলটাকে ফুটো করে দিলাম। আপনারা যদি শেপটা এইভাবে বানাতে না চান, আপনাদের খুশি মতো যেরকম পারেন ওরকম শেপ বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এইভাবে করে ডোগুলো আগের থেকে বানিয়ে নিতে লাগবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। সব বলগুলো বানিয়ে রেডি করে নিলাম। এইভাবে করে রেডি করে নিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন খুশি ইচ্ছা তখন গরম গরম বানিয়ে নিতে পারেন। এখন সসপ্যানে একটা জল বসিয়েছি। জলটার উপরে একটা জাজরি দিয়ে দিলাম। জাজরিটা দিয়ে তারপর একটু তেল মেখে দিতে হবে, তাহলে ভালো করে উঠবে। তেলটা ভালো করে চারিদিকে মাখিয়ে তারপর আমি বলগুলোকে দিয়ে দেব। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা না লাগে, কারণ এটা বয়েল হওয়ার পরে একটু ফুলে উঠবে। ফুলে উঠলে একটু একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে, এই জন্য একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। দিয়ে তারপর আমি 10 থেকে 15 মিনিট মতো বয়েল করব, তাহলে এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। বলগুলো অনেকটাই ফুলে গেছে, একটু শক্ত ভাবও চলে আসছে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বলগুলো বানিয়ে নামিয়ে নেব। সবগুলো বল বানিয়ে রেডি করে নিলাম। তারপর নেক্সট স্টেপটা বানাতে হলে একটু ঠান্ডা করে নিতে হবে। বলগুলো গরম অবস্থাতে একটু নরম থাকে, এই জন্য পরের স্টেপটা বানানো যাবে না। একটু ঠান্ডা করে নিয়েই কিন্তু এটা বানাতে হবে।
পরের স্টেপটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা চারদিকে ছড়িয়ে ভালো করে গরম করে নিয়ে তারপর 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন সর্ষ দিয়ে দিলাম। জিরা আর সর্ষটাকে একটু সময় ভাজা করে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল খেতে ইচ্ছে না করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তারপর 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না কারি পাতার একটা সুন্দর ভাজা গন্ধ চলে আসে। কারি পাতাটা একটু ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। কালারটা তাহলে খুব সুন্দর হবে। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 1 মিনিটের মতো। এটা কিন্তু সব মিডিয়াম আঁচে রেখেই করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। 1 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল উপরে চলে আসলো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তারপর 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটা দিয়ে একটু সময় ভাজা করে নিতে লাগবে। তিলটা দিয়ে 1 মিনিটের মতো আরও ভাজা করে নিলাম। তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে চারিদিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বলগুলোকে দিয়ে দিলাম। বলগুলো দিয়ে এখন মশলার সাথে সব ভালো করে মিশাতে হবে, যাতে সব কিছুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন একদম লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটার ভিতরে ভালো করে মশলাটা ঢুকে গেলে খেতে ভালো লাগবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। একটু উল্টিয়ে পাল্টে আরও 2 মিনিটের মতো ভাজা করে নিতে লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। 2 মিনিটের মতো ভাজা করে নিয়ে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম আর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে বেশ সুন্দর একটা চটপটা স্বাদ আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ ড্রাই নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ড্রাই নারকেলের গুঁড়ো না থাকে শুকনো নারকেল গ্রেট করেও দিতে পারেন। নারকেলটা একটু সময় মিশিয়ে নিয়ে ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু টক মিষ্টি ঝাল এই টাইপের হবে রেসিপিটা, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজ আমি দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্স বানালাম। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের টিপস, কারি পাতা অনেক দিন ফ্রেশ রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।